রোজা আসছে আর ভাজা পোড়া কেউ খাবে না এমন মানুষ খুব কমই আছে। জানি অনেকে বলবে আমরা খাই না, তাও কম বেশি সবাই খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা আর রিয়ান আইমানের মামুনি। দেশ ও দেশের বাইরে থেকে যেই এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইটা প্রথম রোজার দিন করা ভিডিও, তাই অল্প অল্প করে চেষ্টা করেছি সব কিছুই করার বাসায়। যেহেতু আমাদের বাসায় তেমন কেউ নাই, আমি আমার 2 ছেলে আর আমার শাশুড়ি, তাই সব কিছু অল্প অল্প করে করা হয়। তো এদিকে আমার ছোলা ভাজিটা প্রায় শেষ, এখন আমি ডালটা রেডি করছি। আর এদিকে বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছিলাম, ডালের বড়া। তার পাশাপাশি আলুর চপের জন্য 4টা মরিচ টেলে নিলাম। এদিকে পেঁয়াজ মরিচ টালাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেঙে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে মেখে আলুর চপগুলো বানিয়ে নিব। দেন এই তো দেখলেন শেষ। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব, মানে ডালের বড়াগুলো। দেন এই পাশে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। বেসনে লবণ হলুদ, মানে সবাই তো জানে এগুলো তো সবার বাসাতেই বানাই, কম বেশি সবাই খায়, তো রেসিপি দেওয়ার কিছুই নাই। আলু চপের গায়ে বেসন লাগিয়ে তারপর একে একে তেলে ছেড়ে দিলাম। আর এই তো আলুর চপগুলো হয়ে গেছে। দেন তার পাশাপাশি আমি কিছু বেগুনিও ভেজে নিব। আর ভাবলাম একটু শরবত করে নেই, যেহেতু আরিয়ানের দাদু শরবত খায় না, তো আমি আর আরিয়ানই খাবো, তাই 2টা গ্লাসে বানিয়ে নিলাম। সারাদিন রোজা রেখে আমার কাছে লেবুর শরবতটাই ভালো লাগে। আর এই তো বেগুনিগুলো বানিয়ে নিলাম। তো দেন কিছু আঙ্গুর ছিল বাসায়, এগুলা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে কিছু খেজুর আর আঙ্গুর একটা প্লেটে রেখে দিব। আর এই তো বেগুনিগুলো হয়ে গেছে। দেন এখন আমি পরিবেশন করে ফেললাম। প্রথম দিন সব কিছু রেডি করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিল, মানে আমার রান্না শেষ আর ওই পাশে আজানও দিয়ে দিছিল। আর আমার ছেলেরা এগুলো একদমই কিছুই খায় না, ভাজা পোড়া কোনো কিছুই না, শুধু একটু শরবতটাই খায়। অনেক বাচ্চারা আছে হচ্ছে গিয়ে বেগুনি আলুর চপ এগুলো খুব পছন্দ করে, কিন্তু ওরা একদমই খায় না। আর এদিকে শুনলাম রোজা আসাতে নাকি লেবু তরমুজ আর কি দাম নাকি খুব বেড়ে গেছে, মানে রোজা আসলে অনেক কিছুর দাম বেড়ে যায়। এক হালি লেবু খুব ছোট ছোট, তাও নাকি দাম 80 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।